আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আজকে টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি কাউসার, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলতেছে, আর এই বিশ্বকাপে আমরা সবাই কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা দল সাপোর্ট করি। তো আজকে আপনাদের আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের স্মার্টফোনের মাধ্যমে ব্রাজিল অথবা আর্জেন্টিনা বা চাইলে আপনারা যে কোনো দলের জার্সি আপনারা বানাইতে পারবেন, অর্থাৎ আপনার ছবির সাথে সেই জার্সিগুলো অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা ব্রাজিল, আর্জেন্টিনা অথবা অন্যান্য কোনো দেশের জার্সি আপনার ছবির সাথে সেট করবেন, চলুন সেই প্রসেসটি আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তো অবশ্যই পেজটি ফলো দিবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো চলুন আসলে সেই কাজটি কিভাবে করতে হবে, চলুন সেই প্রসেসটি আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এটি প্লে স্টোরে আমরা খুব সহজে পেয়ে যাব। তো বন্ধুরা দেখুন, আমি প্লে স্টোরে প্রবেশ করছি। প্লে স্টোরে আসলে আমাকে সার্চ করতে হবে FACETUNE। তো বন্ধুরা দেখুন, ফেস্টুন আসলে ফেস্টুন অ্যাপটি আমাদের সার্চ করতে হবে। তো এটি আমি সার্চে দিলাম। তো বন্ধুরা দেখুন, সার্চে দেওয়ার পর আসলে প্রথমে যেই অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে আসছে সেটি আসলে আমাদের ডাউনলোড করতে হবে। এই অ্যাপসের মাধ্যমে আমরা সেই কাজটি করতে পারবো, অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি আমরা ছবির সাথে সেট করতে পারবো। তো বন্ধুরা, অ্যাপটি আসলে আমার আগেই ইনস্টল করা ছিল, তো এখন এটি আবার আপডেট চাচ্ছে। তো আমি এখন আপডেট দেবো না, আমি পরবর্তীতে এটি আপডেট দিয়ে নিব। আপনারা এখান থেকে ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন। আমার যদি এখান থেকে আপডেট চাচ্ছে, এখান থেকে ওপেন হবে না। তো তো আমি আমার ফোনের হোম পেজ থেকে অ্যাপটি আমি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপটি আসলে ওপেন করে নিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে অপশন আসছে গেট স্টার। তো গেট স্টারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এডিটিং ফর মাই সেলফ, অর্থাৎ সবার শেষে যে অপশনটি আসছে এটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমি এডিটিং ফর মাই সেলফ এটাতে দিলাম। তো এরপরে দেখুন, এরপরে যে অপশন আসছে এটাতে আমরা নান করে দিব। তো আমি নানে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন, এখানে আরো বিভিন্ন ধরনের অপশন আসছে। তো এখান থেকে যে কোনো তিনটি অপশন আমাদের সিলেক্ট করে দিতে হবে। আপনারা আপনাদের মন মতো যে কোনো তিনটি সিলেক্ট করে দিতে পারেন। তো বন্ধুরা, আমি যে কোনো তিনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে অপশন আসছে ফিনিশে চাপ দিলাম। ফিনিশে চাপ দেওয়ার পর একটু সময় নিচ্ছে। তো বন্ধুরা দেখুন, আসলে এখন ফেসবুক অথবা আমাদের জিমেল আইডি দিয়ে এটি আমাদের লগ ইন করে নিতে হবে। তো আমি জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি। সিং ইন উইথ জিমেল এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমাদের যে ফোনের যে জিমেলটি অ্যাক্টিভ করা আছে সেটি আসলে অটোমেটিক নিয়ে নেবে। তো আমি এখানে আমার জিমেলের উপর ক্লিক করলাম। তো বন্ধুরা, এখন যে অপশনটি আসছে এটি আমরা আসলে এখান থেকে কেটে দিব। এখান থেকে কেটে আমরা এই যে প্লাস চিহ্ন আছে এখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটি যেটি আমরা এডিট করতে যাচ্ছি সেটি আসলে এখানে আমরা ইনপুট করব। তো এটার জন্য আমার প্লাসে ক্লিক করতে হবে। আপনারা প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার গ্যালারিতে নিয়ে আসছে। তো গ্যালারিতে আমি একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি। এই ছবিটির আসলে আমি এডিট করব। তো এই ছবিটি আমরা আগে একটু ক্রপ করে নেব। ক্রপ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে অপশনগুলো আছে সবার শেষে এই ক্রপ অপশনটি আছে। এই ক্রপ অপশনে আমরা একটু ছবিটি ক্রপ করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এই ছবিটি এই পর্যন্তই ক্রপ করে নেব। এখানে টিক মার্ক দিয়ে দেব। তো আমার ছবিটি আসলে ক্রপ হয়ে গেছে। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিচে অপশনগুলো থেকে দেখুন ক্লথ নামের অপশনটি বের করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লথ অপশনে আমরা কাজ করব। তো ক্লথ অপশনে আমাদের প্রেস করতে হবে। আমি ক্লথে প্রেস করলাম। তো ক্লথে প্রেস করার পর আসলে এটি ডাউনলোড হচ্ছে, যেহেতু আমরা এটি প্রথমবার ব্যবহার করতেছি। তো দ্বিতীয়বার ব্যবহার করার সময় এটি আর ডাউনলোড অপশনটি আসবে না, এটি অটোমেটিক কাজ করবে। তো প্রথমবার যেহেতু আমরা কাজ করতেছি এটি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করতে একটু সময় নিচ্ছে। তো বন্ধুরা, এটি আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন দেখুন নিচে আরেকটি অপশন আসছে কাস্টম ডিটেলস। তো বিভিন্ন ধরনের অপশনগুলো আসছে। এখান থেকে আমাদের কাস্টমসে প্রবেশ করতে হবে। কাস্টমসে প্রবেশ করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে, অর্থাৎ গ্যালারি থেকে আমরা যে কোনো ধরনের ফটো ইম্পোর্ট করতে পারবো। তো দেখুন, গ্যালারি থেকে আমি আগেই আর্জেন্টিনা এবং ব্রাজিলের একটি করে জার্সি ডাউনলোড করে রাখছি। আর এই জার্সিগুলো আপনারা কোত্থেকে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিওর শেষে বলে দিব। তো বন্ধুরা, এখানে আমি যদি ব্রাজিলের জার্সিটি নিই, তো দেখুন জার্সিটি আমি সিলেক্ট করে দিয়েছি। জার্সিটি আসলে এখানে চলে আসছে। তো এটি আমাদের এখন সেট করে দিতে হবে।
তো আমি আসলে 2 আঙ্গুল দিয়ে এটি সেট করে দিচ্ছি, আপনারা 2 আঙ্গুল দিয়ে এটি ছোট করে ভালো মতো বোঝা যাচ্ছে না, তো এটি আমাদের এখন এডিট করতে হবে। তো এডিট করার জন্য এখানে দেখুন একটু ভলিউম অপশন আছে, অর্থাৎ প্লাস মাইনাস করা যাবে। এই প্লাস মাইনাস করে আমরা একটু চেঞ্জ করে নিব। তো আমি এই পর্যন্ত এটা রাখতেছি, আপনারা আপনাদের মন মতো রাখবেন। তো দেখুন কাস্টমার পরে আরেকটি অপশন আছে ডিটেলস, তো ডিটেলসে আমরা এবার ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর এটিও আমরা একটু কমা বাড়া করে দেখব। তো বন্ধুরা এটিও আমি মাঝখানে দিয়ে রাখলাম। তারপরে ডিটেলসের পরে আরেকটি অপশন আছে, এটিতে আপনারা প্রবেশ করবেন। তো এটিতে প্রবেশ করার পর এটি আপনারা একটু বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা তারপরে আরেকটি হোয়াইটস নামে অপশন আছে, এখানে আমরা প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর এখানে আসলে মেন কাজটি করতে হবে। তো এটি যদি আমরা কমাই দিই তাহলে দেখুন এবার কিন্তু আমাদের জার্সিটি একেবারে অরিজিনালের মতো মনে হচ্ছে। তো বন্ধুরা আমাদের কিন্তু ব্রাজিলের জার্সিটি সেটিং করা হয়ে গেছে, অর্থাৎ এডিট করা হয়ে গেছে আমাদের ছবির সাথে। তো আমরা যদি এখন আর্জেন্টিনার জার্সি সিলেক্ট করতে চাই, আর্জেন্টিনার জার্সি যদি আমরা এডিট করতে চাই, তো সেমভাবে আমাদের এডিট করতে হবে। তো আমি আপনাদের আর্জেন্টিনা জার্সিটি এডিট করে দেখাচ্ছি। তো এটি করার জন্য আমাদের আবারও ক্লথে প্রবেশ করতে হবে। আমি ক্লথে প্রবেশ করলাম। তো বন্ধুরা দেখুন এবার কিন্তু আর আমার ডাউনলোড নিচ্ছে না, আমার আগে যেহেতু ডাউনলোড করে রাখছি। তো এরপরে আবারও আমরা কাস্টমসে ক্লিক করব। কাস্টমসে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসছে, গ্যালারির সব ফটোগুলো আসলে এখানে শো করাবে। তো আমি এবার আর্জেন্টিনার জার্সিটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা আর্জেন্টিনার জার্সি আমি সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাকে আবার এটি ছোট করে নিতে হবে, আমার ছবির সাইজ বরাবর করে নিতে হবে। তো আপনারা আপনাদের ছবির সাইজ বরাবর করে নেবেন। তো বন্ধুরা করে নেওয়ার পর আপনারা এখানে হোয়াইট ব্যালেন্সটি করে নেবেন, অর্থাৎ আপনার যে ভলিউমসটি আছে এটি আপনারা ঠিক করে নেবেন। তো সবগুলোই আপনারা এইভাবে আবারও ঠিক করে নেবেন। তো এটিও আমি মাঝখানে রাখলাম, আমি হোয়াইটটা কমিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এটি আসলে একটু বাঁকা হয়েছে, তো এটি আমাদের আবার ঠিক করতে হবে। এটি ঠিক করার জন্য আমি কাস্টমসে প্রবেশ করলাম। কাস্টমসে প্রবেশ করার পর দেখুন এটি বাঁকা যেহেতু হয়েছে এটি আমাদের সোজা করে দিতে হবে। তো আপনারা আপনাদের মন মতো এটি সেটিং করতে পারবেন, আপনারা একটু সময় নিয়ে সেটিং করবেন। আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য সেটিং করতেছি, তো ওইভাবে পারফেক্টভাবে আমার কাছে সেটিং হচ্ছে না। তো আপনারা সময় নিয়ে সেটিং করবেন, তাহলে পারফেক্টভাবে হবে। তো বন্ধুরা দেখুন এবার মোটামুটি পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা একেবারে মনে হচ্ছে যে অরিজিনাল আর্জেন্টিনার জার্সি। তো আপনারা আসলে এইভাবে যে কোনো দেশের জার্সি আপনারা ছবির সাথে সেট করতে পারেন। তো বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তো বিষয়টি যদি আপনারা বুঝতে পারেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।